বর্ধমান স্টেশনে থাকা পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় 100 জন শিশুদের টিফিনের ব্যবস্থা করছেন বর্ধমান অভিযান গোষ্ঠীর দ্বারা পরিচালিত বই মেলার অন্যতম নিরুপম চৌধুরী ও তার স্ত্রী। শনিবার পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে শিশুদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বর্ধমান বই মেলার অভিযান গোষ্ঠীর অন্যতম নিরুপম চৌধুরী মহাশয় ও তার স্ত্রী, যিনি বর্ধমান হরিসভা স্কুলের শিক্ষিকা। আসন্ন শারদোৎসব প্রাক্কালে আজ তারা পাঠশালা শিশুদের ও পথশিশুদের মোট 100 জনের হাতে টিফিন তুলে দিলেন। শিশুদের মধ্যে এসে ওনাদের এইভাবে টিফিন তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। শিশুরাও খুব খুশি। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ পিন্টু, পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল, শিক্ষিকা সজলা সরকার, মন্দিরা গুই, শাহানাজ খাতুন, শেখ পাপ্পু সহ আরো অনেকে। সংস্থার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হয়। ওনারা আবারও আসবেন বলে গেলেন। মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা চলছে দীর্ঘদিন ধরে, এখানে এই সংবাদ আমরা আগেই জানতাম এবং আমাদের অত্যন্ত পরিচিত তাপস কুমার পাল, তার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, তার মাধ্যমে এবং আমার অন্যান্য সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের উদ্যোগে নিয়মিত পিছিয়ে পড়া শিশুদের, প্রান্তিক শিশুদের নিয়ে একটা ক্লাস হয়, তাদের পড়ানো হয় বিভিন্ন বিষয়ে এবং তারা নিয়মিতভাবে আসে এবং খুব আনন্দের সঙ্গে ক্লাস করে এবং তারাও তাপসবাবুরা কয়েকজন মিলে প্রতিদিনই নয়, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলিতে তারা তাদের পাঠদান করেন এবং তাদের শিক্ষিত করে তুলছেন, তাদের সমাজের সচেতন করে সমাজের উপযুক্ত করে তুলছেন। এই সংবাদ আমাদের অত্যন্ত আনন্দিত করেছে এবং খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার স্ত্রী জয়িতা চৌধুরী, উনিও একটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, খোসবাগান হরিসভা স্কুলে শিক্ষকতা করেন। আমি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি। আমাদের এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান বা যেখানে জ্ঞান এবং শিক্ষার প্রচার হয়, সেই সমস্ত জায়গাগুলি আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, পীঠস্থান মনে হয় আমাদের কাছে সেই জায়গাগুলিকে। তো সেখানে আসতে পেরে আজকে খুব ভালো লাগছে। আজকে দুর্গাপুজো আসন্ন, তার আগে তাদের মধ্যে থেকে তাদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। তাদের হাতে আপনাদের সঙ্গে একসঙ্গে কিছু টিফিন তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগলো। এই আর রাত পহলে মহালয়, তার আগে হাতে মুখে শিশুরা বাড়ি ফিরল একবার। কতটা এইটাই তো, এই আনন্দটুকুর জন্য তারা যে হাসি মুখে গেল এবং তারা আমাদের সঙ্গে তো তাদের পরিচয় ছিল না আগে, তারা আমরা এসে বসাতে তারা যেভাবে তাদের খাতাগুলো এনে আমাদের দেখাচ্ছে, তারা যেভাবে লেখাপড়া শিখেছে সেগুলো তুলে ধরছে। এমনকি খুব সুন্দর একটি মেয়ে দেখলাম ছবি এঁকেছে, এই বয়সে যেভাবে সে ছবি এঁকেছে দেখে খুব ভালো লাগলো। যে বুঝতে পারলাম যে তারা এখানে এসে সত্যি করেই কিছু শিখছে এবং তাদের একটা চরিত্র গঠন হচ্ছে এবং সেখানে আমাদের তাপস কুমার পাল বা অন্যান্য দিদিমণি যারা রয়েছেন তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং এইটা যে চলছে এর পেছনে আমি ধন্যবাদ জানাবো একই সঙ্গে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের, যারা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এই এলাকায়। তারাও এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে চলছে তাকে সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত ভালো দিক আমাদের সমাজের পৌঁছা। চারিদিকে তো আমরা নানা রকম নেগেটিভ খবর দেখি, খারাপ সংবাদের, সকাল থেকে রাত অবধি খারাপ সংবাদের মধ্যেই ভরপুর থাকি আমরা। সেখানে পজিটিভ খবর বা ভালো জিনিস কিছু দেখলে সত্যিই খুব ভালো লাগে। আমার নাম নিরুপম চৌধুরী।